ডাক ডাক ডাক, এক ইনিংসে 3টে প্লেয়ার ডাক। অর্থাৎ গতকালকে ভারতের সাথে আমাদের ম্যাচ হচ্ছে, সেখানে ভারত টার্গেট দিছে আমাদের 183 রান, এবং সেটা কিন্তু আমরা করতে পারিনি। মোট সর্বশেষ আমরা 60 রানে হারিয়ে গেছি। আমাদের অবস্থা রাস্তায় রাস্তায়, ড্রেনে, বাজারে বাজারে। আমি বুঝতেছি না, বাংলাদেশের প্লেয়ার, ব্যাক প্লেয়ার কোনো না কোনো ম্যাচে ডাক মারছে। সৌম্য সরকার ডাক, শান্ত ডাক, জাকির আলী অনিক ডাক, ডাক 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 ছাড়া আমাদের কোনো ভরসা নাই। আমরা এখন সবসময় ডাক মারি, ডাক মারি, প্রতিটা ম্যাচে আমরা ডাক মারতেছি। আমাদের উন্নতিটা কবে হবে, আমরা প্রপার খেলাটুকু কবে খেলতে পারবো, আমরা সেটা বুঝতেছি না। আজকে কানাডা এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ ছিল, আজকে কানাডা এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ ছিল। সেখানে বিশ্বকাপের প্রথম ম্যাচটাই কিন্তু সেখানে কানাডা তার কাছে মেবি স্কোর যেটা দেখলাম 191। সেখানে যুক্তরাষ্ট্রের মতো ব্যাটসম্যানরা 17 ওভারে তারা ম্যাচ উঠি দেয়। জাস্ট অ্যামাজিং, অ্যামাজিং, ওয়ান্ডারফুল ম্যাচ। যুক্তরাষ্ট্র জাস্ট দারুণ ম্যাচ খেলছে। স্বাগতিক দেশ হিসেবে তারা যে ম্যাচটা আজকে খেলছে, তারা মনে করেন বিশ্বকাপটা পেয়ে গেছে। কারণ তারা তাদের যে লেভেলের প্লেয়ার, তারা সেই লেভেলের খেলাটুকু আশা করে না, তারা প্রত্যাশা করে না, কিন্তু দিন শেষে তাদের প্লেয়ারগুলো, ব্যাক প্লেয়ার আজকে ভালো খেলছে। এই যুক্তরাষ্ট্র কিছুদিন আগে আমাদের কিন্তু ম্যাচ হারিয়ে দিছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র কিন্তু সিরিজ পাইছে, আমরা 3 নম্বর ম্যাচটা শুধু দিচ্ছি। আর যদি না জিততাম 3 নম্বর ম্যাচটা, তাহলে আমরা ফুল প্যাকেট হয়ে যেতাম। আমাদের অবস্থা আস্তে আস্তে বাজারে বাজারে, দোকানে দোকানে, ডেনে ডেনে, মাঠে মাঠে, ঘাসে ঘাসে, দোকানে দোকানে, এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা প্রপার খেলাটুকু কবে শিখবো? আমি গত পরশু দিনের একটা ভিডিও দেখলাম, যেটা দেখতেছি শান্ত লিটন দাসকে শিখিয়েছেন। কেন ভাইয়া, আপনি যে একজন যে ক্যাপ্টেন শান্ত ভাইয়া, শান্তি রহমান, আপনি যে একজন ক্যাপ্টেন শান্তি আপা, কেন আপনার নিজেরই কোনো ফর্ম নাই? আপনি আর একটা প্লেয়ারকে কিভাবে খেলা শিখে দেন? আগে নিজে প্রপার খেলাটুকু খেলান, নিজে ইমপ্রুভ করেন, তারপর আর একটা প্লেয়ারকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। কিন্তু দিন শেষে তো আপনারই খেলা নাই ভাইয়া, দিন শেষে আপনারই খেলা নেই। আপনার যে ক্যাপ্টেন্সিটা কবে যাইবে, আর দেশের মানুষগুলো কবে শান্তির থাকবে, আমরা নিজেই বুঝতেছি না। আমরা হইলাম নিজেই বেহায়া, আমরা বাংলাদেশি দর্শকগুলো নিজেই কিন্তু বেহায়া। দিন শেষে তোদের খেলা দেখে ভাইয়া। গতকালকে ম্যাচ হারার পর শান্ত কিন্তু প্রেস কনফারেন্সে কইছে সাপোর্ট দরকার। ওই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মায়ের দেওয়া ক্রিকেট বোর্ড না হয় বাংলাদেশ বউয়ের দেওয়া ক্রিকেট বোর্ডটা দেওয়া দরকার ছিল। ভাই তোদেরকে আর কত সাপোর্ট দেবো? তোদেরকে তো আমরা ব্যাক সাপোর্ট দিয়ে আসছি, আর কত সাপোর্ট দিলে তোদের ভালো হইবে ভাই, সেটা আমরা জানতে চাই, জাতি জানতে চাই। তোরা যে দিনের পথে দিন ডাক মারতেছিস কেন? এইভাবে যদি ডাক মারিস, তাহলে তো আমাদের অবস্থা বাবু রে বাবু। একটা সময় দেখা যাবে কানাডা, যুক্তরাষ্ট্র, যারা ক্রিকেট খেলা বোঝে না, যারা ক্রিকেট জানে না, সেই দেশগুলো একটা সময় সেমিফাইনাল, ফাইনাল খেলাইবে। কিন্তু দিন শেষে আমরা আসবো আর হারবো, আসবো আর হারবো। ব্যাক ম্যাচে আমরা হারতেছি। লাস্ট আমরা যদি 10টা ম্যাচ দেখি, আমরা একটা ম্যাচও জিতিনি। ব্যাক ম্যাচ আমরা হারছি। এশিয়া কাপে ভরাডুবি, ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি, এবং T20 ওয়ার্ল্ড কাপে আমাদের ভরাডুবি চলছে। কেন ভাইয়ারা, নিজেকে কি আরেকটু ইমপ্রুভ করা যায় না? কেন নিজেকে তো আরেকটু ইমপ্রুভ করা যায়। আপনারা যদি প্রপার খেলাটাও খেলতে পারেন। আমাদের বিশ্বকাপের স্কোয়াডে 15 জন আছে, সেখানে আমাদের 2 জন ইনজুরি, শরীফুল এবং তাসকিন ভাইয়া। আমাদের 2টা প্লেয়ার কিন্তু ইনজুরি। এখন আমরা কি করব? আমাদের যে 2টা প্লেয়ার ইনজুরি, দলের দুইটে ফাস্ট বোলিংয়ে কিন্তু ইনজুরি। আমাদের অবস্থা এখন রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে। আমাদের ওপেনিং ভরাডুবি, আমাদের মিডল অর্ডার ভরাডুবি, আমাদের লো অর্ডার ভরাডুবি, আমাদের ফিনিশিং ভরাডুবি। বাবু রে বাবু, আমরা সব কিছু ভরাডুবি, আমাদের ব্যাক ভরাডুবি। আমরা যে আমাদের দেশের ক্রিকেটটাকে কোন জায়গায় আজকে নিয়ে যাচ্ছি, আমাদের কোনো গ্যারান্টি নেই। এটা আমাদের জন্য হতাশ, এটা আমাদের জন্য হতাশ। বাংলাদেশ সরিদা সেট, বাংলাদেশ সরিদা সেট ভাই। তোদের জন্যই খেলা না, তোরা পিকনিক করতে গেছিস। তোদের পিকনিক যে কবে শেষ হবে সেটা আমরা জানতে চাই। এটা আমাদের জন্য হতাশ, ফুল হতাশ, ফুল হতাশ, ফুল হতাশ।